ভাগ্য পরিবর্তনের আশায় অবৈধ পথে ইউরোপে পাড়ি জমাচ্ছেন অনেক তরুণ। গেল 2 বছরে সুনামগঞ্জের 250-রও বেশি তরুণ দালালের মাধ্যমে লিবিয়া হয়ে ইউরোপের দেশ ইতালিতে যাওয়ার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত প্রতারক চক্রের হাতে জিম্মি হয়ে নিঃস্ব অবস্থায় দেশে ফেরেন তারা। অনেকেই মুক্তিপণ দিতে না পেরে অমানবিক নির্যাতনের কারণে প্রাণ হারিয়েছেন। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহান ইসলাম টুম্পা। সুনামগঞ্জের জাকারিয়া আহমেদ ইয়াহিয়া 2021 সালে দালালের মাধ্যমে ইতালি যাওয়ার উদ্দেশ্যে কয়েকটি দেশ পেরিয়ে লিবিয়ায় পৌঁছান। গত বছর ইতালির উদ্দেশ্যে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় লিবিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন জাকারিয়া সহ শতাধিক অভিবাসন প্রত্যাশী। পরে স্থানীয় মাফিয়া চক্র আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে তাদের কিনে নেয়। পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের পর ছাড়া পান জাকারিয়া। আমরা 120 জন রওনা দিছি। 2টা ইঞ্জিল দিছিল, একটা ইঞ্জিল 3 থেকে 4 ঘন্টা চলার পরে একটা ইঞ্জিল নষ্ট হয়ে গেছে। ইঞ্জিল নষ্ট হওয়ার পরে সাগরের মাঝখানে আমরা প্রায় রাতের ভিতরে যাওয়ার প্ল্যান ছিল। রাতের ভিতরে রাত হয়ে গেছে, ফজরের টাইম। ওই সময় তাদের যে কোস্টগার্ড, যেটা পুলিশ বলে আর কি, ওরা এসে আমার আক্রমণ করছে। ছেলেকে ছাড়িয়ে আনতে জমি বিক্রি ও ঋণ করে প্রায় 15 লাখ টাকা দালাল চক্রকে দেয় জাকারিয়ার পরিবার। যেটা আসিল যেখানে আসিল বেঁচে আসছে, আমরা পরিশোধ করছি, মানে কিভাবে যে আমরা চলমু খাইমু এটা তো আমরা জানি না স্যার। জাকারিয়ার মতো আরও অনেক তরুণ অবৈধ পথে উন্নত দেশে যাওয়ার নেশায় প্রতারণার শিকার হচ্ছেন। মুক্তিপণ দিতে না পারলে হারাচ্ছেন প্রাণ। দলালে এই বাচ্চারে না মাতাইয়া রাখিয়া আমরা কাছে টাকা নিছে, অনেক টাকা দিছি। প্রায় 30 লাখের মতো টাকা গেছে আমার ছেলের তুলে। আমার ছেলে 2 মাস পর আমরা খোঁজ খবর পাইছি না। লিবিয়ার প্রত্যেকটা নাগরিক যারা আছে ওইখানে, তারা বলতে পারবে ওইখানকার কি পরিস্থিতি। লিবিয়ান লোকই ধরে নিয়ে যায়, না হয় মাফিয়া ধরে নিয়ে যায়, না হয় আর্মি ধরে নিয়ে যায়, আর ওইখানকার আপনার কার্ডও নাই। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য বলছে, গেল 2 বছরে দালালের মাধ্যমে লিবিয়া গিয়ে দেশে ফিরেছেন সুনামগঞ্জের অন্তত 265 জন তরুণ। যারা লিবিয়া থেকে এরকম ক্ষতিগ্রস্ত ফেরত আসছে তাদেরকে সহযোগিতার জন্য ব্র্যাকের একটি প্রকল্প আছে, প্রত্যাশা 2, যেটা আমাদের মাইগ্রেশন প্রোগ্রামের অধীনে পরিচালিত হয়। মসজিদের ইমাম, শিক্ষক সহ বিভিন্ন সামাজিক স্তরে সচেতনতা কার্যক্রম চলছে বলে জানায় জেলা প্রশাসন। এই সংক্রান্তে যদি কোনো দালাল বা অন্য কোনো কাউকে জড়িত পাওয়া যায়, আমি অনুরোধ করব সবাইকে আমাদের পুলিশের সংশ্লিষ্ট থানায় অভিযোগ করতে। আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব। অভিবাসন সংক্রান্ত কমিটিগুলোতে এই বিষয়ে নিরুৎসাহিত করে এবং কুফল বা ফলাফল পরিণতি সম্পর্কে আমরা অভিবাসন প্রত্যাশীদের অবহিত করে থাকি। অবৈধ পথে ইউরোপে যাওয়ার তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ, এরপর পাকিস্তান, সিরিয়া, মিশর, সুদান সহ আরও কয়েকটি দেশ। দালালদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের এগিয়ে আসার তাগিদ আইনশৃঙ্খলা বাহিনীর। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।